সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে। সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে। তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি। বিএনপি বলতে চায় তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে। বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে। হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি। এখন ওরা পাগল হয়ে গেছে আজকের নির্বাচনকে আবার পিছাবার জন্য। কিন্তু আমরা পরিষ্কার বলবো, রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন। ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে। বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি জ্ঞানী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা রাখতে দেবে না ইনশাআল্লাহ। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছর এক এক করে চলে গেছে। বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা ছৌ মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে। কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে। আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলা পাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বলতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে। আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। তারপরে ধাক্কাই ধুক্কাই সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণস্বর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত